রাজ্যে শ্রম দফতরের উদ্যোগে আসানসোল উত্তর বিধানসভার অধীনে রেল ক্রসিং শীতলা ময়দানে আয়োজিত হতে চলেছে দুদিনের শ্রম খেলা। এই শ্রম খেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক, ইন্টুক রাজ্যের সভাপতি তারাব্রত ব্যানার্জি, ডিএম পন্নাবালাম এস বিধায়ক হরেরাম সিং, অমরনাথ চ্যাটার্জি, অভিজিৎ ঘটক প্রমুখ। অতিথিদের যৌথভাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হয়। যিনি আমাদের আজকের এখানে এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি তাকে তারা কথা বলতে ডক্টর অতনু ভদ্র, ইএসআই হসপিটালের সুপার, তাকে এবার আমরা পালন করে নেব। করা হয়েছে সেগুলো প্রচার করবার জন্য, যে বিভিন্ন অধিকার রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করবার জন্য আমরা এই শ্রমিক মেলার আয়োজন করি। তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করুন, নথিভুক্ত হয়ে রয়েছেন, সেই তথ্য বাদ পড়ে থাকে, সেই তথ্য আমরা আমাদের পোর্টালের মাধ্যমে আপলোড করব। এই কথাগুলো বলে আপনাদের প্রত্যেককে আবার শ্রম দপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, শ্রমিক মেলায় স্বাগত জানিয়ে আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় শ্রী তীর্থঙ্কর সেনগুপ্ত তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় শ্রী অভিজিৎ ঘটক, অন্যতম উপমহানগরিক আসানসোল পৌর নিগম। 24-এর এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় বিশ্বনাথ গৌরী মহাশয়, উপস্থিত আছেন জেলা শাসক পন্নাবালাম এস সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হন ট্রেড ইউনিয়নের সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রাক্তন সাংসদ পত্র তুলে দেব। আমরা অ্যাক্সিডেন্টাল ডেথের পরে, দুর্ঘটনা মৃত্যুর ফলে ডিএমসি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের শংসাপত্র তুলে দিচ্ছি। পরবর্তীকাল আপনারা সকলেই জানেন যে এই স্কিমের আওতাভুক্ত সরিতা হেমব্রমের হাতে আমরা ছিল ঐতিহাসিক এই চুক্তি এবং জুট সেক্টরে যত ট্রেড ইউনিয়ন আছে সমস্ত ট্রেড ইউনিয়ন সই করেছেন। এখানে উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক কি বললেন দেখুন। থাকতো যেখানে বেকার ছেলে মেয়েরা নাম লেখাতেন, কিন্তু সুপ্রিম কোর্টের একটা অর্ডার যাতে বলা হলো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছাড়াও যারা যোগ্য প্রার্থী তারা সবাই সেখানে যোগদান করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন। স্বাভাবিকভাবেই সমস্ত রাজ্যে এমপ্লয়মেন্ট অফিসগুলো উঠে গেছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা না উঠিয়ে তিনি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করে দিলেন এবং এই এমপ্লয়মেন্ট ব্যাংকে আমরা যারা নাম লেখান 1 লক্ষ বেকার যুবক যুবতীকে আমরা প্রতি মাসে 1,500 টাকা করে দিয়ে থাকি তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, অর্থাৎ তারা যাতে ট্রেনিং নিতে পারেন এবং সেই ট্রেনিং নিয়ে তারা যাতে চাকরির সুযোগ পান, সেই চাকরির সুযোগের কথা বলে দেওয়া হয়েছে। এছাড়াও কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ট্রান্সপোর্ট ওয়ার্কারে যাদের নাম নথিভুক্ত আছে তারা সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ ছাড়াও 60 বছর বয়স হয়ে গেলে তাদেরকে আমরা 1,000 টাকা করে পেনশন দিয়ে থাকি। অর্থাৎ যারা কনস্ট্রাকশন ওয়ার্কার বোর্ডের আন্ডারে নাম লেখান অথবা যারা ট্রান্সপোর্ট বোর্ডের সঙ্গে রয়েছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কারদের 1,500 টাকা, কনস্ট্রাকশন ওয়ার্কারদের 1,000 টাকা, এই হিসাবে কিন্তু আমরা পেনশন দিয়ে থাকি। এখানে অনেকে বাসে, মিনি বাসে, ট্যাক্সিতে, অটোতে, টোটোতে নানা রকমভাবে আপনারা ট্রান্সপোর্টের কাজ করে থাকেন। তারা যদি এইগুলোতে নাম লেখান তাহলে কিন্তু তারাও এই সুযোগটা পেতে পারবেন। যারা বিভিন্ন জায়গাতে ইমারতের কাজ করেন, অর্থাৎ বাড়ি, বিল্ডিং তৈরি করছেন, ব্রিজ তৈরি করছেন, রাস্তাঘাট তৈরি করছেন, কনস্ট্রাকশনের কাজ করছেন, তারাও কিন্তু এই সুযোগটা পাবেন এবং তারা সামাজিক সুরক্ষা তো পাবেনই, 60 বছর বয়স হয়ে গেলে তারা কিন্তু পেনশনটাও পাবেন। তাই এই দপ্তর আমাদের
শ্রম দপ্তর একটু আগে আমাদের নেতা বলছিলেন আপনাদের যে 93% হচ্ছে আনঅর্গানাইজড ওয়ার্কার আর 7% হচ্ছে অর্গানাইজড ওয়ার্কার। 1,64,00,000 মানুষ যদি নথিভুক্ত হন, তাদের পরিবারে যদি 4টে করে লোক থাকে, তাহলে প্রায় 5 কোটির ওপর এই লোক, 5 কোটি 7 কোটির ওপরে লোক কিন্তু এই দপ্তর তাদের পরিষেবাগুলো দিয়ে থাকে। আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয়। জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।